সে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের দোষর, হাসিনার দোষর, সে এমপি ছিল। ঝিনাইদহ ৩ আসনে ডামি নির্বাচনের এমপি ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে আটকে বাধ্য করল ছাত্র জনতা। পরে তাকে ঝিনাইদহের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে যশোরের নিজ মালিকানাধীন পার্কে ঘেরাও করে রাখে ছাত্র জনতা। এলাকাবাসী জানান, যশোর সদর উপজেলার চাচারা ইউনিয়নের রন্দ্রপুর গ্রামে শ্যামলছায়া নামে একটি বিনোদন কেন্দ্র রয়েছে জেনারেল মিয়াজির। কয়েকদিন ধরে তিনি সেখানে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার স্থানীয়রা এই খবর জানতে পারেন। বিকেলের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭৮ জন কর্মী বিনোদন কেন্দ্রটিতে যান এই খবরের সত্যতা নিশ্চিত হতে, কিন্তু জেনারেল মিয়াজির লোকজন ছাত্রদের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, তারা প্রচার করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিনোদন কেন্দ্রটিতে গিয়ে মোটা টাকা চাঁদা চেয়েছেন। ভূমিকা যেটা ছিল ঠিক আছে, কিন্তু আমাদের দাবি ছিল যে আমরা দুই গেটের ছাত্র গেটে আমরা ছিলাম, আমাদের দাবি ছিল তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হোক, থানায় দেওয়া হোক, আর্মি যেন তাকে নিয়ে যায় সেফটি না দেয়। সে সবচেয়ে বড় কথা, সে আর্মি রিটায়ার্ড অফিসার, বড় অফিসার, ওইটা আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে সে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের দোষর, হাসিনার দোষর, সে এমপি ছিল। দিস ইজ আওয়ার কনসার্ন। ছাত্রদের মারপিট করার খবর প্রচার হলে সেখানে দলে দলে লোক জড়ো হতে থাকেন। এক পর্যায়ে জেনারেল মিয়াজি বিনোদন কেন্দ্রটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ছাত্র জনতার প্রতিরোধের মুখে তার সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান ও জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে যান। তারা বিনোদন কেন্দ্রটি ঘিরে রাখেন এবং জেনারেল মিয়াজিকে আটকের দাবিতে স্লোগান দিতে থাকেন। এর আগে সেখানে উপস্থিত হওয়া পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জেনারেল মিয়াজির নিরাপত্তা নিশ্চিত করেন। তারা দফায় দফায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে। ঢাকা থেকে ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ কথা বলেন দায়িত্বশীলদের সঙ্গে। রাত 10টার দিকে বিনোদন কেন্দ্রটির প্রধান ফটকে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সংগঠক নুরুজ্জামান জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি লুকিয়ে আছেন জেনে তাদের সংগঠনের কয়েক কর্মী শ্যামলছায়া পার্কে আসেন, কিন্তু তাদের মারধর করেন পার্কের লোকজন। এই খবর পেয়ে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ডামি এমপিকে আটক না করা পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না। দীর্ঘ নাটকীয়তার পর রাত 11টা 20 পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কড়া প্রহরায় জেনারেল মিয়াজি ও তার শ্যালক জাকির হোসেনকে বিনোদন কেন্দ্র থেকে একটি গাড়িতে উঠিয়ে শহরের দিকে নিয়ে আসেন। পুলিশ কর্মকর্তারা উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন জেনারেল মিয়াজিকে আটক করা হয়েছে, তাকে কোতোয়ালি থানায় নেওয়া হচ্ছে। ওই সময় উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করেন। তবে এরপরই জেনারেল মিয়াজির ব্যবহার্য দামি একটি গাড়ি বিনোদন কেন্দ্র থেকে বের করার সময় জনতা রোষের মুখে পড়ে। উপস্থিত নেতারা অবশ্য অনেক চেষ্টায় গাড়িটি রক্ষা করে নিরাপদে বের করে দেন। তবে বিনোদন কেন্দ্র থেকে থানায় নয়, জেনারেল মিয়াজি ও তার শ্যালককে ডিবি অফিসে নিয়ে যায় পুলিশ। সেখানে মধ্যরাতে ডিবি ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক ভুইয়া সাংবাদিকদের জানান, ঝিনাইদহে জেনারেল মিয়াজির নামে মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মিয়াজির শ্যালক জাকির হোসেনকে যশোর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। তার নামে কোনো মামলা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এছাড়া পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। জেনারেল অবসরপ্রাপ্ত মিয়াজি নামে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের মামলা রয়েছে বলে সেখানকার সূত্রগুলো জানায়। জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর 2024 সালে অনুষ্ঠিত ৫৫ নির্বাচনে ঝিনাইদহ ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। তার বাবা মইনুদ্দিন মিয়াজি একসময় ওই আসনে সংসদ সদস্য ছিলেন। মহেশপুর ছাড়াও যশোর শহরে রেলগেট এলাকায় তাদের বাড়ি রয়েছে। কয়েক বছর আগে জেনারেল অবসরপ্রাপ্ত মিয়াজি যশোর সড়কে রন্ধ্রপুর গ্রামে শ্যামলছায়া নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। তার শ্যালক জাকির হোসেন এটি দেখাশোনা করতেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।